হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। টলিপাড়ায় বেজে উঠেছে রচনার ছেলের বিয়ের সানাই। কিন্তু পাত্রীকে জানেন কি আপনি? পাত্রীর পরিচয় শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে গেলেও যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই জল্পনা সত্যিই কি নাকি শুধুই ধোঁয়াশা। দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি সমান জনপ্রিয়। তবে এবার রচনার একমাত্র ছেলের বিয়ের খবরে সরগরম টলিউড। পর্দায় জনপ্রিয় এই অভিনেত্রী বাস্তবে কবে শাশুড়ি হবেন তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যার ফলে রচনার শাশুড়ি হওয়ার গুঞ্জন তুঙ্গে উঠেছে? ঘড়ির কাঁটায় বিকেল 5টা বাজলেই বাঙালি ড্রয়িং রুমে বেজে ওঠে দিদি নাম্বার ওয়ানের সুর। টেলিভিশন পর্দা জুড়ে রাজত্ব করা এই শোয়ের সঞ্চালিকা রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। একাধারে অভিনেত্রী এবং রাজনীতিবিদ হিসেবেও তিনি পরিচিত। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রচনার ছেলের বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি অকপটে উত্তর দেন, একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিচিত রচনা এখন মা মাসিদের কাছে দিদি নাম্বার ওয়ান নামেই পরিচিত। তবে রচনার পরিচয় এখন শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি একজন সফল রাজনীতিবিদও। 14তম লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে পা রেখেছেন তিনি। একদিকে পরিবার, অন্যদিকে দিদি নাম্বার ওয়ানের শুটিং এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন, সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন রচনা। ভোটের প্রচারে নামার আগে রচনা জানিয়েছিলেন তার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং তিনি কাজের ফাঁকে ছেলেকে সময় দিচ্ছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপের একটি অংশ তিনি উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বলেছিলেন, ও তো বড় হয়ে গিয়েছে, এরপর পড়াশোনা করবে, চাকরি করবে, ওকে নিয়ে কোনো চিন্তা করো না। এরপরই মমতার প্রস্তাবে রাজনীতিতে আসেন রচনা। তবে ছেলের বিয়ে নিয়ে রচনার বক্তব্য জানতে আগ্রহী অনেকেই। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ানের একটি বিশেষ পর্বে অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা অতিথি হিসেবে এসেছিলেন। সেই অনুষ্ঠানে মানসী সরাসরি রচনাকে প্রশ্ন করেন, ছেলের বিয়ে কবে দিবি রে তুই? এই প্রশ্নে রচনা কিছুটা চমকে যান। মানসী জানান, তিনি রচনার ছেলের বিয়ের খবর পেলেই বুঝবেন যে রচনার বয়স হয়েছে, কারণ রচনার বয়স নাকি আজও থেমে আছে। প্রসঙ্গত, কাজের পাশাপাশি ছেলে প্রনীলের দিকেও কড়া নজর রাখেন রচনা। শোনা যায় তিনি নাকি মেকআপ রুমেও বোরখা রাখেন, যাতে ছেলের কাছে দ্রুত পৌঁছাতে পারেন। অনেক সময় তিনি মেট্রোতে চড়ে বাড়ি ফেরেন। তবে রচনার ছেলে অভিনয়ের প্রতি আগ্রহী নন, খেলাধুলা নিয়ে থাকতেই ভালোবাসেন তিনি। তাই এখন এটা পরিষ্কার, ফ্যানদের কৌতূহল কিংবা মিডিয়ার জল্পনা কিছুতেই রচনাকে টলাতে পারেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রনীল এখনো ছেলে মানুষ, বিয়ের বয়স হয়নি তার। তাহলে কি এই গুঞ্জন মিথ্যে, নাকি ভবিষ্যতে কোনো বড়সড় সারপ্রাইজ অপেক্ষা করছে? চোখ রাখুন দিদি নাম্বার ওয়ানের পরবর্তী এপিসোডে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।